হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্টের ৭২ ঘন্টা পর সার্জিস আলমের দ্বিমত করা পোস্ট বলে দিচ্ছে কিছু একটা ঘটেছে, কিন্তু কি ঘটেছে কেউই খোলাসা করছেন না। কেন তারা গিয়েছিলেন ক্যান্টনমেন্টে, কি আলোচনাই বা হয়েছিল সেখানে, কেনই বা উঠে আসলো আওয়ামী লীগের প্রসঙ্গ। তবে এ নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে রাজনীতির মাঠে। সেনাবাহিনীকে জড়িয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ মেরুর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে কিছুটা দ্বিমত প্রকাশ করে আবার পোস্ট দিয়েছেন এনসিপির আরেক সংগঠক সার্জিস আলম। তাতে সার্জিস আলম লিখেন, ১১ই মার্চ সেনানিবাসে আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের পোস্টে যা যা বলা হয়েছে তার প্রায় সবই বলছেন সার্জিস আলম। দ্বিমত কেবল বলার ঢঙে। সার্জিসের দাবি, হাসনাত যেভাবে উপস্থাপন করেছেন আদতে পরিবেশ এবং কথোপকথন সেরকম ছিল না। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। শুক্রবার হাসনাত আব্দুল্লাহ এক পোস্টে লেখেন, ১১ই মার্চ, সময় দুপুর ২টা ৩০। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসা পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন ও তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে। হাসনাতের পোস্টের ৭২ ঘন্টা পর সার্জিস আলম ফেসবুকে লিখেন, যেভাবে হাসনাত কথাগুলো ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখছেন এই প্রক্রিয়াটি আমার সমীচীন মনে হয়নি, বরং এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আস্থার সংকটে পড়তে পারে। আমার এই বক্তব্যে আমার সহযোদ্ধা হাসনাতের বক্তব্যের সাথে বেশ কিছু দ্বিমত রয়েছে। এটার জন্য আমার অনেকেই সমালোচনা করতে পারেন। সার্জিস আরও বলেন, হাসনাত না ওয়াকার, এই ন্যারেটিভ এবং স্লোগান আমি প্রত্যাশা করি না। হাসনাতের জায়গা ভিন্ন এবং সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের জায়গাও ভিন্ন। বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জাতীয় নাগরিক পার্টি, অন্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানো কখনোই প্রাসঙ্গিক নয়। তবে বাংলাদেশ সেনাবাহিনীর উপর আস্থা রেখে সাধারণ মানুষ বলছেন, দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী সবসময় দেশকে সংকটমুক্ত করেছে। সে বাহিনীর প্রধান এমন সিদ্ধান্ত নিতে পারে না বলেও জানান তারা, যে কারণে হাসনাতের পোস্টে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং মানুষের কৌতূহলে পরিণত হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হান্নান মাসুদ সার্জিস ও হাসনাতকে মেনশন করে বলেন, কেউ একজন মিথ্যা বলছেন আপনারা, যা চলতে পারে না। দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে ব্যক্তিগতভাবে বিচরণ করতে পারেন না আপনারা। এনসিপিকে বিতর্কিত করছেন বলেও জানান হান্নান মাসুদ। হান্নান মাসুদের এই মন্তব্য স্পষ্ট করে যে এনসিপির নেতাদের মাঝে এখনও সে অর্থে সমন্বয় তৈরি হয়নি। এছাড়াও নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপি এবং জামায়াত নিয়ে কয়েকদিন আগে যে পোস্ট দিয়েছেন সেটাতে হাসনাত এবং সার্জিস এক হতে পারেননি বলে মন্তব্য করার পর পোস্ট ডিলিট করেন পাটোয়ারি। গত কয়েকদিন ধরে ফেসবুক পোস্টে এমন চানাচুরি ব্যবহার এনসিপির ঐক্য নিয়ে প্রশ্ন তৈরি করেছে। তবে অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া তরুণ তুর্কি এই দুই নেতার এমন পোস্টে জনমনে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। সচেতন মহল বলছেন, এই তরুণ তুর্কিদের আরও সচেতন হতে হবে এবং তাদের প্রতিটি কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ দেশপ্রেমের ছায়া পরিলক্ষিত হতে হবে। তা না হলে সাধারণের আস্থাহীনতার জায়গা তৈরি হতে পারে। এদিকে গুঞ্জন রটেছে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নির্বাচনে অংশগ্রহণ এবং নিজেদের গুছিয়ে নিতে বেশ কিছু সময় প্রয়োজন। আর সে সময় বাড়ানোর জন্য সেনাপ্রধানের শরণাপন্ন হয়েছেন সার্জিস হাসনাত। আর সেনাপ্রধান সময় দিতে চাননি বলেই অভিমানের বহিঃপ্রকাশে রাজনৈতিক মাঠ গরম করছেন তারা।